মহিলা ভাইস চেয়ারম্যানগণ গত 17 তারিখে আমাদের উপস্থিতি আমরা থাকার পরেও আমাদের উপজেলা চেয়ারম্যানদেরকে তাদের অনুপস্থিতি দেখিয়ে অপসারণ ঘটানো হয়। কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানগণ স্ব উপজেলা পরিষদে বহাল থাকার পরও আমাদের অনুপস্থিতি দেখে আবার অপসারণ ঘটানো হয়। কারণ আমরা আমাদের এই যুক্তি, আজকের যুক্তি যে জেলা পর্যায়ে জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ ঘটিয়ে জেলা পরিষদের সদস্যদেরকে বহাল রেখে কাজ করবার সিদ্ধান্ত নিয়েছেন এবং পৌরসভায় মেয়রদেরকে অপসারণ ঘটিয়ে কাউন্সিলরদেরকে বহাল রেখে কাউন্সিলরদের সঙ্গে প্রশাসকের কাজ করবার অনুমতি পেয়েছে। কিন্তু উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদেরকে অপসারণ করে ভাইস চেয়ারম্যানদেরকে কেন বহাল না করে অপসারণ ঘটানো হলো? এই বৈষম্যতা আমরা জনপ্রতিনিধি, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল জনগণের ভোটে স্বচ্ছ নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্বতন্ত্র নির্বাচিত প্রতিনিধি এবং নিরপেক্ষ স্বতন্ত্র আমাদের এই নির্বাচনে আমরা যারা জনপ্রতিনিধি আছে, জেলা পরিষদের জনপ্রতিনিধি আছে, তারা কেন বহাল থাকলো? এখানে কাউন্সিলররা জনপ্রতিনিধি, তারা বহাল থাকলো। কিন্তু আমরা তৃণমূল মানুষের জনপ্রতিনিধি, যাদের সঙ্গে প্রান্তিক পর্যায়ে মাঠে মাঠে জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে, আমরা সেই বৈষম্যতা থেকে আজকে দাঁড়িয়েছি আমাদের এই পথটি বহাল রাখবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রতি এটা বৈষম্যতা সৃষ্টি হয়েছে। আমরা বৈষম্যতার শিকার হয়েছি, যেখানে জেলা পর্যায়ের জেলা পরিষদের চেয়ারম্যানরা বহাল আছে, জেলা পরিষদের সদস্যরা বহাল আছে, কাউন্সিলররা বহাল আছে, সেখানে আমরা উপজেলা পর্যায়ের সদস্যরা কেন বহাল, উপজেলা ভাইস চেয়ারম্যানরা কেন বহাল থাকবো না? সংস্কারের জন্য যেমন ছাত্র জনতা কাজ করেছে, তেমনি আমরা ভাইস চেয়ারম্যানগণ এই বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়ে উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ হয়েছে, প্রশাসকের সঙ্গে কাজ করতে চাই। তাছাড়া স্থানীয় সরকারের উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত করার মূল লক্ষ্য ছিল সরকার সকল ধরনের সুযোগ সুবিধা প্রাপ্তি জনগোষ্ঠী দ্বার গোছানোর পৌঁছে দেওয়ার জন্য, সেটা যাহাতে সঠিক সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছানো দেওয়ার তরবারি করাও সঠিক আমাদের প্রয়োজন। উপজেলা পরিষদ মূল্যায়ন অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কোনো স্বাক্ষরিত কলাম নাই। তারা পদাধিকার বলে উপজেলা পরিষদের অন্তর্গত 17টি দপ্তরের কমিটির স্থায়ী কমিটির সভাপতি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিধায় জনগণের কাছে তারা দায়বদ্ধ। কিন্তু যদি অপসারণ করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মৌলিক অধিকার খর্ব করা হবে এবং সরকারি কর্মকর্তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হবে, যেখানে স্বেচ্ছাচারিতা চরমভাবে বৃদ্ধি পাবে এবং যেটাতে উপজেলা পরিষদের আইনে মূল স্পষ্টভাবে লক্ষ্য করা আছে। অপরদিকে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে সকল উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান চরম ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণও তাদের স্বার্থ, তাদের যে প্রতিকূলতা, সেটা থেকে বঞ্চিত হবে। তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতি বৈষম্যতা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। দেশে যে কোনো ক্লান্তি লগ্নে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা তাদের নিজ নিজ উপজেলায় বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাদের নিজের দেশের মাতৃকার টানে জনগণের কাছে দায়বদ্ধতার জায়গায় থেকে তাদেরকে স্পন্দন তৈরি করে জনগণের কাজ করবার সৃষ্টির সাহসিকতা তৈরি করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের সকল সুবিধা অসুবিধার কথা শেয়ার করতে পারে, যেটা কখনো আমাদের নিকট শেয়ার করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে সম্ভব হয় না। তাই যদি সমগ্র বাংলাদেশের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে তাদের পদ থেকে অপসারণ না করে স্ব পদে বহাল রাখা যায়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক
আইনকে রক্ষা করার জন্য বাংলাদেশের সংবিধান মূল উদ্দেশ্য জনগণের সকল ক্ষমতার আসুন উৎস আসুন রক্ষা করুন। আমরা অনক্ষর আখার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অপসারণের অফিস আদেশটি বাতিল পূর্বক স্থায়ী পদ থেকে স্ব পদে বহাল রাখলে জনগণ সুন্দরভাবে তাদের যে আশা উপজেলা প্রতি সেই আশাটিকে বাস্তবায়ন হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, এখানে বৈষম্যর কথা আমরা তুলে ধরেছি। বৈষম্যতার কথা একটাই তুলে ধরেছি যে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ ঘটানো হয়েছে, কিন্তু জেলা পরিষদের সদস্যদের সঙ্গে প্রশাসকের কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি করে মেয়রদেরকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে কাউন্সিলরদেরকে কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করার ক্ষেত্রে সেখানে প্রশাসকের সঙ্গে ভাইস চেয়ারম্যানদের কেন নির্দেশ না দিয়ে তাদের ভাইস চেয়ারম্যানদের পদটি অপসারণ ঘটানো হলো। এজন্যই আমরা বৈষম্যর কথা স্বীকার করছি। আজকে উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রশাসক কতটুকু জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবে সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। আপনারা আজকে সাংবাদিক বৃন্দ আমরা একত্রিত হয়েছি। আমরা এই বন্যা কবলিত এলাকার বারবার কথা আপনারা তুলে ধরেছেন। আমাদের ভাইস চেয়ারম্যান ফোরাম থেকে বন্যা কবলিত এলাকায় যথাযোগ্য সময়ে ত্রাণ পৌঁছে যাচ্ছে, কিন্তু আজকে উপজেলা পরিষদ যেখানে উপজেলা পরিষদটি বহাল আছে, উপজেলা পরিষদ বহাল আছে বিধায় উপজেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন, কিন্তু আজকে জেলা পরিষদের সদস্য বহাল আছে এবং পৌরসভায় কাউন্সিলররা বহাল আছে, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বাররা বহাল আছে, তাহলে আমরা সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বহাল আছে, কিন্তু আমরা উপজেলা পর্যায়ে ভাইস চেয়ারম্যানরা কেন বহাল থাকবো না? তারই ধারাবাহিকতায় এই আমাদের দাবি, যৌক্তিক দাবি, এই আমাদের দাবি জনগণের দাবি, এই আমাদের দাবি তৃণমূল মানুষের কাজ করবার দাবি, এই আমাদের দাবি বৈষম্য থেকে উদ্ধার হয়ে সকল প্রান্তিক মানুষের কাছে কাজ করবার জন্য আমরা এই দাবি জানানোর জন্য একত্রিত হয়েছি। সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা আজকে আমাদের কথাটুকু যতটুকু আজকে আমাদের সামনে ক্যামেরার সামনে ধরে নিয়ে আছেন, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যদি আমাদের এই বৈষম্যর বার্তাটি পৌঁছে দেন, তাহলে আমরা হয়তো তৃণমূল মানুষের কাছে আবার আমাদের কাজ করা নিয়ে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা ইনশাআল্লাহ জনগণের পাশে কাজ করতে পারবো।